কোথায় বাড়ি? বনগা রায়পুরে। বনগা রায়পুরে বাড়ি? বাহ, একদিন তোমার বাড়ি যাবো ভাবছি। কিভাবে যাবো গো? ট্রেনে করে কোথায় যাবো? বনগায় নামতে হবে। বনগায় নামতে হবে? তারপর কিভাবে যাবো? তারপরে বাস অটো ধরে আমাদের বাড়ি চলে যাবে। তোমাদের বাড়ি মানে আমাকে বলতে হবে তো বাস বা অটোকে যে কোথায় নামবো? বাসে করে যাওয়ার পরে একটা মন্দির পরে, ওই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেলেই আমাদের বাড়িতে কাকে কাকে দেখতে পাবো? কে কে থাকে বাড়িতে? বাড়িতে আমি, মা, বাবা, আম্মা, ছোট আম্মা, বড় ঠাকুরদা, ছোট ঠাকুরদা। রাগি বাড়িতে? মা, এতগুলো মানুষের মধ্যে মা সবচেয়ে বেশি রাগি? কিন্তু মায়ের যে শুনলাম মাঝে মধ্যে রাগ ভেঙেও যায়। কিভাবে রাগ ভাঙাও মায়ের? মায়ের রাগ এমনি 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 ভেঙে যায়? তাহলে রাগ পরে কেন? কিন্তু দুষ্টুমি হয় বলে বাড়িতে। হ্যাঁ, দুষ্টুমি করো তুমি? কি দুষ্টুমি করো? আমি পড়তে বসে একটু বেশি গল্প করি, আর আমার ছোট আম্মার ঘরে গিয়ে ড্রেসিং টেবিল থেকে সব জিনিসপত্র লুকিয়ে রাখি। ছোট আম্মা পরে খুঁজে পাই না। ছোট আম্মা কি বলে? ছোট আম্মা বলে যে কোথায় রেখেছিস জিনিসগুলো, দিয়ে আমার দরকারি জিনিস। তাই তুমি কোথায় লুকিয়ে রাখো ওগুলো? খাটের তলায়। বাবা, মা এই জন্য রেগে যায়, তাই না? পড়াশোনাটা নাকি খুব ফাঁকিবাজি হচ্ছে, একদম ভালো লাগে না। না ফার্স্ট হই, বলতে হয়, ওগুলো বলেনি তো। কোন সাবজেক্টটা? হ্যাঁ, আমার তো সবচেয়ে বেশি পচা লাগে জিকে। জিকে? ওটা একেবারে পচা না। আর কোনটা খুব ভালো লাগে? আমার গ্রামার বেশি ভালো লাগে। ইংলিশ গ্রামার? ওয়াও, খুব ভালো, ভেরি গুড। ক্লাস 1 এ পড়াশোনা নিয়ে এত চিন্তা আমি কাউকে করতে দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি বড় হয়ে একটা বড় সড়ো কিছু একটা হবে। কি হবে বলো তো? আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই। আমি ঠিক ধরেছিলাম, সায়েন্টিস্ট হবে। সায়েন্টিস্ট হয়ে কি করবে? মানে কিছু তো আবিষ্কার করতে হবে, তাই না? কি আবিষ্কার করবে? গাড়ি ঘোড়া আবিষ্কার করব। গাড়ি ঘোড়া আবিষ্কার করবে? তুমি গাড়ি চালাতে ভালোবাসো? গাড়ি চালাতে তো জানো না নিশ্চয়ই? হ্যাঁ, বড় হলে শিখবো। বড় হলে শিখবে? গাড়িতে কাকে চাপাবে প্রথম? তোমাকে। আমাকে? সত্যি? বলে বাবা রে, তাহলে তো আমার বন্ধু হয়ে গেছি। আমাকে গাড়িতে প্রথম চাপাবে বলেছে মানে আমার তুমি বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আজ থেকে হাই ফাইভ করো আমার সাথে। তাহলে গাড়ি চেপে আমরা যাবো কোথায় ঘুরতে? তাহলে আমার ঘোরাঘুরি করতে তো ভালোই লাগে। ঠিক আছে, মনে থাকবে তো? বড় হলে ভুলে যাবে না তো তুমি? সত্যি? বেশ। তোমার কয়টা বন্ধু স্কুলে? স্কুলে 5-6টা আছে। 5-6টা আছে? তোমার মধ্যে দুষ্টু? না, একটু দুষ্টু না। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড হচ্ছে দেবাংশু। দেবাংশু? ও কি দুষ্টু নাকি ও শান্ত? শান্ত। শান্ত? পড়াশোনা করে ও? হ্যাঁ, করে। আর স্কুলে গিয়ে পানিশমেন্ট পায়? না, তুমি পাও? একটু পাই। একটু পাও? কি পাও মানে? কিরকম ভাবে পানিশমেন্ট দেয়? কান ধরে দাঁড়িয়ে থাকতে বলে? না, আমি যদি গল্প করি স্কেল দিয়ে হাতে পারি না। দেখি হাতটা দেখাও। এইটুকু একটা হাতে স্কেল দিয়ে মারে? আরে তুমি গল্প করো কেন? ভাল লাগে? তুমি রান্না বান্না পারো? সায়েন্টিস্ট হবে বলছো, রান্না বান্না কোথায় শিখলে? রান্না বান্না আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। তাই? আম্মা ভালো রান্না করে? কি বানায় গো? সয়াবিন মাছের ঝোল, এগুলো ভালো বানায়? ভালো বানায়। তাহলে আম্মার সেখানে একটা ভালো সয়াবিন চলছে, তাই তো? কি বানাচ্ছ আজকে? আজকে বানাবো মালাই পনির ফ্রাই। মালাই পনির দেখে নেওয়া যাক। মালাই পনির ফ্রাই। উপকরণ: পনির, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, রসুন বাটা, ফ্রেশ ক্রিম, ভিনেগার, বাটার, নুন। দেখো, যা যা চেয়েছো সব উপকরণ চলে এসেছে। এবার বলো, প্রথমে তোমাকে কোনটা দেব? প্রথমে আমাকে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও। এবার কি দেব? এবার হলুদ গুঁড়োটা দাও। এবার কি দেব? এবার ভাজা জিরে গুঁড়ো দাও। এবার কি দিচ্ছ? এবার দেব গোলমরিচ গুঁড়ো।
কথা বলিস। এবার দেবো রসুন বাটা। এবার কি দেবে? এবার দেবো ফ্রেশ ক্রিম। এটা যেহেতু মালাই পনির ফ্রাই, তাই ফ্রেশ ক্রিমটা বেশি দিলাম। এবার দেবো ভিনিগার। এবার এতে দেবো নুন। আমি দিয়ে দিই। এবার এটাকে ভালো করে মিক্স করব। আমাকে একটা ফ্রাইং প্যান দাও। তানিয়া দিদি, এতে একটু বাটার দাও তো। আমার এটা রেডি। এবার পনিরগুলো দাও। এই না, এবার এই পনিরগুলো এই মশলা মাখিয়ে ফ্রাইং প্যানে ভেজে নেব। ভালোই বলিস তো সবকিছু। আমি কি করেছি সেটা হচ্ছে ব্যাপার। তাও তো কড়াইতে দিল। হ্যাঁ, ও ইন্ডাকশন, ও তো আগুন খেচ্ছে না, ওরা এইগুলো ইয়ে করবে। তাহলে এইভাবে ভাজতে হবে, তাই তো? ওকে, আমরা এগুলো ফ্রাই করতে থাকছি। আর বন্ধুরা, তোমরা শুনে নাও একটা ছোট্ট হাতাখুন্তি টিপ। দাঁত ও হাড়ের জোর বাড়াতে পনির রাখো খাবারের পাতে। টিপটা শুনে নিয়েছি। এবার আমরা এই পনিরের টুকরোগুলো তুলে নেব, তাই তো? মাঠটা দেখে যাও। মাঠটা অ্যাডের পরে মাঠটা মালাই পনির ফ্রাই অসাধারণ। তোমার সামনে এটা আমি রাখলাম। মানে যত সুন্দর দেখতে, গন্ধটা যা সুন্দর পাচ্ছি, আমার মনে হচ্ছে খেতে অসাধারণ হবে, তাই না? এটা কখনো বানিয়েছো? কে কে খেয়েছে? আমার বাবা, মা, সবাই খেয়েছে? কি বললো খেয়ে কেমন হচ্ছে? ছোটদাও খেয়েছে। ছোটও খেয়েছে? ছোট আম্মা তো সবাই কি বললো কেমন হচ্ছে? ভালো বলেছিল। আম্মা তোমাকে দারুণ একটা রেসিপি শিখিয়েছে, খুব সুন্দর। কিন্তু রান্না বান্না যখন হয়েই গেছে, এবার একটা গান শুনি তোমার কাছে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়াই প্রাণ। বাহ, খুব মিষ্টি হয়েছে। এত সুন্দর রান্না বান্নার পর, এত সুন্দর গান বাজনার পর এখানে ডেকে নেবো মুখটা একজন বাজে বিশেষ লাগছে অতিথিকে, আমাদের খুড়ে বন্ধুর মাকে। ও মা, তাহলে ও মা। চলো ওনাকে আমরা welcome ও করি। মা গো। এসো। আমি ওই নমস্কার। সাদা করেছে। নমস্কার তানিয়া, কেমন আছো? খুব ভালো আছো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ভারী সুন্দর দেখাচ্ছে গো। থ্যাংক ইউ। ছেলে তো একেবারে মাস্তান, তাই না? তাই একটু আধটু আছে আছে না? ছেলে কি খুব দুষ্টু? তাই একটু দুষ্টু আছে, ভালোই করে। বিশেষ করে আমি বাড়ি না থাকলে দুষ্টুমিটা একটু বেশিই হয়। তাই না? হ্যাঁ তুমি কি ওয়ার্কিং মাদার? হ্যাঁ, আমি একটু ওয়ার্কিং মাদার আছি। আচ্ছা। ওই জন্য ওকে একটু কম সময় দিতে পারি। ওই যত সময় থাকবো না তত সময় আম্মা, ছোট আম্মা আদরে একটু দুষ্টুমি বেড়ে যায় তখন। আচ্ছা, বাড়িতে এরকম একটা হ্যাঁ, তাই তো দোস্তি দেখছি। যেটা হয়, সবাই যেমন বকাঝকা এক করে, পাশ তেমনি করে খুব আদরও করে, হ্যাঁ, তাই না? সবার আদরে, মানে সবার চোখের মনি। তাই না? হ্যাঁ, সবচেয়ে একদমই। বেশি কার কাছে আবদার হয়? সব থেকে আবদার হয় ছোট আম্মা, ছোটদা, আম্মা, ওর বড় ঠাকুরদা, সবার কাছেই আবদার সবার আছে। সাথে শয়তানি তুমি করে, যখন কাজ ছুটির দিনে করে রান্না বান্না গেছে, করো, খাবে। কোনো আবেদন আসে এইটা আজকে রান্না করে দাও, এটা আজকে খাবো, ওটা ভালো চিকেন, লাগছে? পিৎজা। তো পিৎজা ওরা আম্মা খুব ভালো ভালো বানায়, ওরা আম্মার কাছ থেকে ওটা আবদার আসে। যদি বাইরে কোথাও পিৎজা ওকে খাইয়েছি, সচরাচর খাওয়ানো হয় না, ও বাড়ি এসে বলবে আমার পিৎজাটাই ভালো ছিল। আর বাড়িতে যদি এরকম চটপটা রান্না হয়, তাহলে আর কি চাই বন্ধুরা? মালাই পনির ফ্রাই নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি কথা একটা চিংড়ি ছোট বেরোবে। ব্রেক।